আসসালামু আলাইকুম। সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদুর রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম। ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো আইভারমেকটিন 12 মিলিগ্রাম। ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদান আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন, তো বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম কী কাজ করে। ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম সাধারণত আইভারমেকটিন নামক একটি অ্যান্টি প্যারাসিটিক ওষুধের জেনেরিক নেম। এটি বিভিন্ন ধরনের পরজীবী সংক্রমণ, প্যারাসিটিক ইনফেকশন চিকিৎসায় ব্যবহৃত হয়। ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম কীভাবে কাজ করে। ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম ট্যাবলেট পরজীবী সংক্রমণগুলির চিকিৎসায় ব্যবহৃত হয়, যেমন স্ট্রং গ্লাইলয়েডিয়াসিস। এটি একটি অন্ত্রের সংক্রমণ যা স্ট্রং গ্লাইলয়েডস স্টেকোরালিস নামক পরজীবী দ্বারা সিস্ট হয়। অনকোসার্সিয়াসিস বা রিভার বাইন্ডনেস, এটি এক ধরনের পরজীবী সংক্রমণ যা চোখ এবং ত্বকে প্রভাব ফেলে। ফাইলেরিয়াসিস, এটি লিম্ফেটিক সিস্টেমের একটি সংক্রমণ যা ফাইলেরিয়াল কৃমি দ্বারা সিস্ট হয়। স্কাবিস, এটি ত্বকের একটি সংক্রমণ যা সার্কোপ্টেস স্কাবিস নামক পরজীবী দ্বারা সিস্ট। হেড লাইস, মাথার উকুন দূর করতেও এটি ব্যবহার করা যেতে পারে। আইভারমেকটিন পরজীবীদের স্নায়ু ও পেশিকোষে আবদ্ধ হয়ে তাদের পক্ষাঘাতগ্রস্ত করে এবং শেষ পর্যন্ত মেরে ফেলে। ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম এটা খাওয়ার নিয়ম হচ্ছে আজকে একটা এবং 7 দিন পর একটা, এভাবে খাবেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম এটা বিভিন্ন রোগের চিকিৎসার জন্য বিভিন্ন ডোজ দিয়ে থাকে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। ট্যাবলেট এলাইস 12 মিলিগ্রাম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে ক্লান্তি, পেটে ব্যথা, ডায়রিয়া, চুলকানি, জয়েন্ট এবং মাংসপেশিতে ব্যথা, মাথা ঘোরা, ক্লান্তি, পেটে ব্যথা, ফুসকুড়ি, চুলকানি, জয়েন্ট এবং মাংসপেশিতে ব্যথা। পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, ফুলে যাওয়া, তবে তা বিরল। জ্বর, কিছু ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, বসা, তবে তা বিরল, যেমন থেকে উঠলে নিম্ন রক্তচাপ, বিশেষ করে যখন বসা বা শোয়া অবস্থা থেকে উঠলে ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থার অবনতি। এ ধরনের সমস্যা হতে পারে, নাও হতে পারে। স্নায়বিক সমস্যা যেমন বিভ্রান্তি, ঝিমুনি, খিঁচুনি বা বিশেষ করে লোয়া সংক্রমণের ক্ষেত্রে পেছনে বা ঘাড়ে ব্যথা, চোখ লাল হওয়া বা প্রদাহ। যদি এই ধরনের কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ট্যাবলেট এলাইস এটা খুবই ভালো। এটা সাধারণত খালি পেটে খাবেন, বেশি করে পানি পান করবেন। এটি সাধারণত একক ডোজ হিসাবে সেবন করার পরামর্শ দেওয়া হয়, তবে কিছু নির্দিষ্ট সংক্রমণের জন্য চিকিৎসক প্রয়োজন অনুযায়ী ডোজ বা সেবনের সময় পরিবর্তন করতে পারেন। আপনার ওজন এবং রোগের ধরনের ওপর নির্ভর করে ডোজ ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ স্ট্রংগ্লাইডোসিয়াসিস এর অনকোসার্সিয়াসিসের জন্য শরীরের ওজনের উপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করা হয়। ডোজ সম্পর্কিত সঠিক নির্দেশনার জন্য অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন। নিজে নিজে ওষুধ সেবন করবেন না বা ডোজ পরিবর্তন করবেন না। সংক্রমণের সম্পূর্ণ নির্মূল নিশ্চিত করতে এবং পুনরায় সংক্রমণ
রোধ করতে চিকিৎসকের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ কোর্স শেষ করার গুরুত্ব। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ট্যাবলেট এলাইস খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।